আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের মাঠে। কৃষক তার দীর্ঘ 3 মাস পরিশ্রম করার পরে যে ফসলগুলো আসছে, এই যে মহিষের গাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মহিষের গাড়িতে করে যে ফসলগুলো নিয়ে যাচ্ছে, আজকে আপনাদের সেটাই দেখাবো যে আসলে গ্রামের ঐতিহ্যবাহী মহিষের গাড়িগুলা কৃষক কি কাজে ব্যবহার করছেন না। এ কোন চয়ের দান এটা? মাদালি। এই কয়টি সাজাইছে এই গাড়ি? 140 আটিতে এক কয়টি দেওয়া লাগছে? এখনো ঠিক হয় নাই, বাড়িতে যা না পায় এখন কয়টি লাগতি আগের থেকে ঠিক করেন না? আগে মানে বলা নাই, এখন আনতি যে সব বুঝো নাই, যেভাবে আনে সেইভাবে আর কি, তাই না? আগে তো মহিষের গাড়ি পাওয়াই যেত না, এই সময় পাওয়া যেত কি? হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এই যে এত কাদার রাস্তা, এই রাস্তা কিন্তু মহিষের মাধ্যমে ধান আনা সম্ভব। এছাড়া আদৌ কোনো গাড়ি এই রাস্তাতে আসতে পারবে কিনা আমার জানা নেই। আসলে এই জমির যে ধান ছিল সবই মনে হয় সাদা ফেলাইছেন। সব বনাসে মানে কি? ফসলগুলো দীর্ঘ 3 মাস পরে মহিষের, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি করে নিয়ে যাচ্ছে। আমরা ঠিক সেই ভিডিওগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রামে একমাত্র এরকম দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরো সুন্দর সুন্দর কিছু গ্রামের দৃশ্য, সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 100 আটি মানে 300 আটি সাজাইছে গাড়িতে। প্রতি 100 আটিতে 7 আটি বা 8 আটি তাদের পারিশ্রমিক হিসাবে নেয়। মহিষের আগে এই রাস্তাগুলো ছিল না, এই জন্য এই সময় আসলে মহিষের গাড়িতে ধান নেওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। এখন আমাদের মাঠের ভিতরে যে রাস্তাগুলো হয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে হওয়ার কারণেই হয়তোবা মহিষের গাড়িতে ধান নেওয়া এখন সম্ভব হচ্ছে। আমি কেন করে থাকি